দেখেন তো ভিউয়ার্স দেখেন আমরা মেশিনের ভিতরে চার্জিং মেশিনের ভিতরে বিস্কিটগুলো দিয়ে দিতেছি। বিস্কিটগুলো আমরা এখন চার্জ দেব, চার্জ দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ফিটিং করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আপনাদের ভিতরে একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটা হলো যে মিশুক গাড়ির যে মোটর ম্যাগনেট আছে, সেই ম্যাগনেট যদি আপনাদের পাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে চার্জ করে আবার গাড়ি পুনরায় চালাতে পারেন, সেরকম একটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো যেমন এই যে দেখতেই পারতেছেন, এই একটা ম্যাগনেট দেখেন, এটা কিন্তু মিশুকের ম্যাগনেট, 2 ইঞ্চি ম্যাগনেট। এই ম্যাগনেটটা কিন্তু একদমই পাওয়ার নাই, ঘর্ষণ খাওয়ার ফলে মনে করেন এখন কোনো প্রকার পাওয়ার নাই। সেই ম্যাগনেটটা আমরা কিভাবে এটা খুলবো, এই বিস্কিটগুলো ম্যাগনেটের যে বিস্কিটগুলো, এই শেপটাও আমরা আউট করব। ম্যাগনেটের যে বিস্কিটগুলো আমরা খুলে আপনাদেরকে দেখাবো, এমনকি চার্জ দিয়ে দেখাবো, এরপরে গাড়িতে লাগিয়ে ফিটিং করেও দেখাবো। তো সেই সাথে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, এই বিস্কিটটি কিভাবে খুলে। তো চলুন দেখা যাক। তো ভিউয়ার্স দেখেন, এই যে ম্যাগনেটটা যে আমরা আগে আপনাদেরকে পরীক্ষা করে দেখাই, দেখেন এখানে কিন্তু কিছুই নাই, আপনারা দেখতেই পারতেছেন। একটা শক্তিশালী ম্যাগনেট যদি পাওয়ার থাকে এরকমভাবে কিন্তু আপনি ঘুরাইতে পারবেন না। এই দেখেন কিছুই নাই। সেই সাথে আমি আরেকটা ম্যাগনেট নিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে এটাতে পাওয়ার কেমন। দেখেন এটা কিন্তু অনেক দূর থেকেই মানে আকর্ষণ করতেছে, অথচ এটাতে কিন্তু কিছুই নাই। দেখেন, বুঝতে পারতেছেন? অবশ্যই বোঝার মতো সম্ভব। দেখেন আপনারা শব্দও পাইতেছেন আশা করি। এটা কিন্তু পাওয়ার আছে ভালো, আর এটাতে কিন্তু কিছুই নাই। দেখেন, দেখছেন কিছুই নাই, মানে একবারে জিরো পাওয়ার, কিচ্ছু নাই। দেখেন, তো আমরা এই ম্যাগনেটটা এখন যেহেতু খুলবো, তার আগে একটা কাজ করব কি, যেহেতু উপর দিয়ে যে এই ময়লাগুলো দেখতেছেন, এটা আমরা গ্যান্ডিং এর সাহায্যে ঘষে পরিষ্কার করে নেব। যে এরকম পরিষ্কার করে নেব, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। তো আপনারা দেখতে থাকুন। দেখেন এরকম ভাবে আমরা প্রত্যেকটা বিস্কিট, যে বিস্কিটগুলো আছে বিস্কিটগুলো এই যে পরিষ্কার করে নিব। দেখেন এই দুটা কিন্তু পরিষ্কার দেখাইতেছে, তো এরকম ঘষা দিয়ে আমরা পরিষ্কার করে নিব। এরপরও বিস্কিটগুলো আলাদা করব, আলাদা করে পরে ম্যাগনেট মেশিন দিয়ে চার্জ করে আবার লাগিয়ে গাড়ি চালিয়ে দেখাবো। তো আসলেই বুঝতে পারছেন যে এটাতে পাওয়ার না। এটাতে পাওয়ার থাকলে এই যে গ্যান্ডিং এর যে দেখেন এই যে পাতিটা লোহা, যে চাটকি যে লাটটা থাকে, এটা কিন্তু ম্যাগনেটের সাথে আটকে যাইতো, আমরা ঘষতে পারতাম না, এইভাবে কিন্তু আটকে যাইতো। অথচ এটা কিন্তু আটকিতেছে না, তার মানে একদম জিরো পাওয়ার। তো অবশ্যই এটা চার্জ করার পরে আপনাদেরকে পাওয়ারটা দেখাবো কেমন হয়। আমাদের কাছে চার্জ দিলে অলরেডি মনে করেন 1 বছর গ্যারান্টি দেওয়া থাকে, যে 1 বছরের ভিতরে আর এই বিস্কিটগুলো চার্জ যাবে না, এটা 100% গ্যারান্টি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি করি। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি ঘষা শেষ। তো আমরা এখন এই বিস্কিটগুলো বের করব আমাদের এই শেপ থেকে, ডেকোরেশন থেকে। আমরা বিস্কিটগুলো বের করার জন্য আমাদের একটা এই যে কন্ট্রোল বক্সের হিট সিন নেবেন আপনারা, অ্যালুমিনিয়ামের। এই হিট সিনগুলো নিলে আপনাদের মানে ম্যাগনেটটা ভাঙবে না, যার কারণে এইগুলো ব্যবহার করবেন খোলার সময়। এইভাবে দেবেন ঘাট মতো ধরিয়া। দেখেন দেখেন একদম ইজি ভাবে বের হয়ে যাইতেছে।
দেখলেন প্রত্যেকটা বিস্কিট কিন্তু এভাবে খুলে নিব আমরা, খুলে নিব, খুব সাবধানে খুলতে হবে। যদি 19-20 আপনারা বাড়ি দেন সেক্ষেত্রে বিস্কিট ফেটে যাবে বা ভেঙে যেতে পারে। কারণ অবশ্যই আপনারা এই বিস্কিটগুলো সাবধানে খুলবেন, কারণ এগুলো মানে একদমই মানে হালকা জিনিস, মানে শক্তের ভক্ত নরমের জম, এরকম কথায় যেরকম আছে সেরকম এগুলো বিষয়। কারণ একটু 19-20 হলেই কিন্তু এগুলো ভেঙে যায়। যদি আপনি এই হিটসিন না নিয়ে অন্য কিছু দিয়ে খোলার চেষ্টা করেন, ফেটে যাওয়ার চান্স থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। যার কারণে এই হিটসিন নেবেন, এটা দিয়ে বের করতে সুবিধা হবে আপনাদের, ফাটবে না, ভাঙবে না, নষ্টও হবে না। দেখেন এগুলোতে কিন্তু কোনো পাওয়ার নাই, দেখেন কোনো পাওয়ার নাই। আমরা এগুলো যখন ম্যাগনেট চার্জ দিব, চার্জ দেওয়ার পরে দেখবেন যে পাওয়ার কি মনে আছে, একবারে নিউ যে পাওয়ার থাকে সে পাওয়ার থাকে। দেখেন আমাদের কিন্তু খোলা শেষ, প্রত্যেকটাই আমরা খুলে নিয়েছি। তো এখন এই বিস্কিটগুলো কিন্তু আমরা 4টে আলাদা আলাদা করে চার্জ দিব, প্লাস মাইনাস মানে নেগেটিভ পজিটিভ একত্রিত সিস্টেম করে আমরা চার্জ দিব। 4টা নেগেটিভ 4টা পজিটিভ, এই যে দেখেন 4টা নেগেটিভ 4টা পজিটিভ। তো এখন আমরা কিন্তু চার্জ দেব, ম্যাগনেটগুলো চার্জ দিয়ে তারপরে ফিটিং করে দেখাবো। তো তো ভিউয়ার্স দেখেন এখন আমরা এই যে বিস্কিটগুলো ম্যাগনেট যে চার্জ দিব সে মেশিনে আমরা চার্জিং মেশিনে দিতেছি বিস্কিটগুলো। দেখেন আমরা 4টি করে বিস্কিট দিতেছি ম্যাগনেটের। যে বিস্কিটগুলো খুললাম সেগুলো কিন্তু আমরা মেশিনের ভিতরে দিয়ে দিলাম। তো দেখতেই পারলেন যে কোনো প্রকার কিন্তু মানে পাওয়ার ছিল না, আপনারা দেখেছেন। তো এখন আমরা চার্জিং মেশিনে যেহেতু দিয়ে দিছি, মেশিনের ঢাকনাটা লাগাই দিলাম, দেখেন। তো এখন আমরা মেশিনের লাইনটা দিব, লাইনটা দেওয়ার পর দেখেন লাইনটা অলরেডি আমরা দিয়ে দিলাম। তো এখন দেখেন চার্জ উঠতেছে, দেখেন ওই যে ওই পাশে দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, একটু দাঁড়ান। তো এই যে দেখেন এখন কিন্তু চার্জ উঠতেছে, মানে ম্যাগনেট যে একদম যে বিস্কিটে কিন্তু কোনো প্রকার চার্জ ছিল না বলতেই চলে, যেহেতু আমরা গ্যান্ডিং মেশিন দিয়ে আপনাদের সামনে ঘষে দেখালাম। তো সেক্ষেত্রে আপনারা শিওর হয়েছেন যে বিস্কিটগুলোতে চার্জ নাই। তো আমরা এখন কিন্তু মেশিনের ভিতরে দিয়ে দিছি, দিয়ে দেওয়ার ফলে এখন দেখেন এই যে কারেন্টের লাইন দেওয়ার পরে এখন কিন্তু চার্জ নিতেছে। তো দেখি চার্জ নিতে থাকুক। তো সেই সাথে আর একটা কথা বলতে চাই, আপনারা যদি এখন কিন্তু মানে আগে এক সময় ছিল মোটরের ম্যাগনেট যদি প্রেশার না থাকতো, পাওয়ার না থাকতো, তখন কিন্তু আমরা কি করতাম, বাদ করে দিতাম মোটরের ম্যাগনেট, চেঞ্জ করে দিতাম আর একটা মোটরের স্পেয়ার মোটরের যে কোনো ভালো একটা মানে পাওয়ারওয়ালা ম্যাগনেট কিন্তু আমরা আবার লাগিয়ে তারপরে মোটরটা চালাতাম, বা মোটর বাদ দিয়ে দিতাম যদি ম্যাগনেট যদি না পাওয়া যেত, মোটরই বাদ। তো সেই দিন কিন্তু এখন শেষ হয়ে গেছে। এখন যে কোনো মোটরের ম্যাগনেট যদি পাওয়ার নাও থাকে আমরা কিন্তু চার্জ করতে পারি, চার্জ করতে আবার পুনরায় সেটা কিন্তু চালাতে পারি। তো তার প্রমাণ কিন্তু দেখতেই পারতেছেন আপনারা। আমরা যেহেতু ওই এক ভাইয়ের গাড়ির মানে বেয়ারিং ভাঙ্গার ফলে ম্যাগনেটটা ঘষা খাইছে, কোরের সাথে অনেক ঘষা খাইছে, ঘষা খাওয়ার কারণেই কিন্তু অনেক হিট হওয়ার পরে ম্যাগনেটের পাওয়ারটা চলে গেছে। তো সেই ফলে কিন্তু এই যখন এখন যে চার্জটা দেওয়া হলো, দেখেন দেওয়া হওয়ার কারণে কিন্তু এখন পুনরায় যে নতুন কোম্পানি যেরকম চার্জ থাকে একদম সেরকমই থাকবে। এই 1 বছর কিন্তু এই চার্জ আর যাবে না, ঘষা না খাইলে চার্জ যাবে না, এক কথায় কোম্পানি যেরকম চলো এরকমই চলবে। দেখেন এখন আমাদের এটা উঠাইতেও কষ্ট হইতেছে, মানে কি পরিমাণ চার্জ হয়েছে দেখেন, অনেক প্রেশার খাইতেছে। দেখেন আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এই দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি। আগে কিন্তু মানে প্রেশার ছিল না, মানে দূর থেকে তো দূরের কথা, কাছে নিলেও মানে ওই রকমভাবে ইয়া হইতো না। তো এখন দেখেন মাইনাস অনেক দূর থেকেই কিন্তু টেনে নিতেছে, দেখেন ছাড়ানোর চেষ্টা করতেছি, ছাড়তেছে না, দেখেন। হ্যাঁ, তো
এখন আপনাদেরকে আমি ফিটিং করে দেখাবো। দেখেন অলরেডি আমি সবগুলো পাতি লাগিয়ে নিয়েছি বিস্কিটগুলো, তো এটা লাস্ট পাতি লাগাইতেছি। যাই হোক পুরো পাতিটা আমি দেখাইতে পারিনি, এই জন্য দুঃখিত। তবে ওই পাতি এই যে বিস্কিটগুলো এগুলোই, তো এখন আমি কিভাবে খুলছি সেভাবেই আবার লাগিয়ে দেবো। দেখেন বাড়ি দিয়ে এই হিটসিনের মাধ্যমে কিন্তু ঢোকাবো, যার ফলে ম্যাগনেটগুলো ভাঙবে না। কারণ অতিরিক্ত মানে চার্জ যদি 19-20 হয়, মানে ম্যাগনেটটা অন্য দিক থেকে আকর্ষণ করবে, ফেটে যাবে, ভেঙে যাবে। সেক্ষেত্রে দেখেন খুব সহজেই কিন্তু আমি ঢোকাইতে পারতেছি। এইভাবে আমি যেভাবে দেখাইলাম আপনারা জাস্ট এইভাবেই খুলবেন, এভাবেই ঢোকাবেন, তাহলে একটা ম্যাগনেটও আপনাদের একটা বিস্কিটও ফাটবে না, ক্ষতি হবে না। যদি একটা বিস্কিট ভেঙে যায় আর একটা বিস্কিট আপনারা পাবেন কোথায় উপস্থিত। তো যাই হোক, আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম যে যে কোনো মোটরের ম্যাগনেট, মিশুক হোক, ইজি বাইক হোক, রিক্সা হোক, ভ্যান হোক, আপনাদের ম্যাগনেট যদি পাওয়ার চলেও যায় তারপরও আপনারা চার্জ করে চালাইতে পারবেন। একবারে অনায়াসে 1 বছর 2 বছর আবার এই ম্যাগনেটগুলো চালাতে পারবেন। দেখেন কি প্রেশার, কি পরিমাণ প্রেশার হয়েছে আপনারা দেখেন শব্দ পাইতেছেন। দেখেন আগে কিন্তু মানে এইভাবে ধরার পরও মানে তেমন একটা বোঝা যাইতো না, আর এখন দেখেন যে কি পরিমাণ আসলে পাওয়ারটা হয়ে গেছে চার্জ দেওয়ার ফলে, মানে অনেক দূর থেকে আকর্ষণ করে টেনে নিতেছে। দেখেন। তো যাই হোক ভিউয়ার্স, তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই পরিবারের সদস্য এখনো হন নাই, অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে সাথেই থাকবেন। তো দেখা হবে অন্য একটা কোনো